আসসালামু আলাইকুম। আমরা বাংলা ভাষায় যখন বলি, আমার দায়িত্ব নেওয়ার কথা, তার কিছু টাকা পাওয়ার কথা, তোমার প্রতিষ্ঠিত হওয়ার কথা, তোমার কিছু সুযোগ থাকার কথা। এ ধরনের যে কথাগুলো ব্যবহার করে থাকি, সেগুলো ইংরেজি করতে হলে কিভাবে ইংরেজি করতে হয়? আসেন দেখি। আমার দায়িত্ব নেওয়ার কথা। যদি শেষে কথা থাকে এবং নেওয়া ভার্ব থাকে, তাহলে আমাদেরকে করতে হবে সাবজেক্ট আই অ্যাম সাপোজড টু টেক দ্য রেসপন্সিবিলিটিস। আমার দায়িত্ব নেওয়ার কথা। কথা থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে সাপোজ টু এবং টু এর পরে ভার্বের প্রথম রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে এবং সাপোজ টুর আগে বি ভার্ব ব্যবহার করতে হবে অ্যাম, ইজ অথবা আর। সেটা কিভাবে ব্যবহার করতে হবে? সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট আছে আই, তাই ব্যবহার করে হচ্ছে অ্যাম। আই অ্যাম সাপোজ টু টেক দ্য রেসপন্সিবিলিটিস। এখন নিচে যে বাক্যটা আছে, তার কিছু টাকা পাওয়ার কথা। এই বাংলা বাক্যটা আর এই বাক্যটা কি একই রকম নয়? তাই আমি এটা আপনাদের এক্সারসাইজের জন্য রেখে দিলাম। নিচে আরেকটা বাক্য আছে, আমার দায়িত্ববান হওয়ার কথা। এখানেও ছিল কথা, কিন্তু এখানে আছে হওয়ার কথা। এখানে কথার আগে ছিল ভার্ব, কিন্তু এখানে হওয়ার কথা তার আগে আছে অ্যাডজেক্টিভ। এখন এটা দায়িত্ববান কি জন্য অ্যাডজেক্টিভ হলো, এটা বুঝতে হলে এই ভিডিওর নিচেই যে লিঙ্ক দেওয়া আছে সেখানে চাপ দিলে মূল ভিডিওতে চলে যাবে। নিচে যে লেখাগুলো থাকবে সেখানে চাপ দিলে মূল ভিডিওতে চলে যাবে। সেখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি কেন এটা অ্যাডজেক্টিভ। তাহলে হওয়ার কথা থাকলে আমরা কি ব্যবহার করব? প্রথমে আমরা আগে সাবজেক্ট নিই। আই অ্যাম সাপোজ টু বি। হওয়ার কথা থাকলে ব্যবহার করব সাপোজ টু বি দায়িত্ববান। দায়িত্ববানের ইংরেজি রেসপন্সিবল। আমার দায়িত্ববান হওয়ার কথা। আই অ্যাম সাপোজ টু বি রেসপন্সিবল। তাহলে তোমার প্রতিষ্ঠিত হওয়ার কথা, এটা কি এই বাক্যটার মতো নয়? এই বাক্যটার মতোই। তাই এটা আমি আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম, কমেন্টে জানাবেন। এবার আছে আমাদের আমার কিছু দায়িত্ব থাকার কথা। বাংলা বাক্য শেষে যদি থাকার কথা থাকে, এখানে ছিল হওয়ার কথা, এখানে আছে থাকার কথা, তাহলে আমরা কি ব্যবহার করব? আই অ্যাম সাপোজ টু হ্যাভ। কি থাকার কথা? কিছু দায়িত্ব। সাম রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি